মেয়ে বেড়া গ্রাম অঞ্চলে থাকি, আর এই তো এর তাপমাত্রার পরিমাণ এত বেশি, আর গাছের মধ্যে কি সুন্দর সুন্দর আম আছে, আর আমি এই গরমের মধ্যে আম ভর্তা খাবো না, এটা কি হয়? যার জন্য আমি আম ভর্তা খাওয়ার জন্য আজকে আম গাছ চলে গেলাম। এই যে কিছু অনেক সুন্দর সুন্দর কিছু আম সংগ্রহ করলাম। আমগুলো সংগ্রহ করা শেষ, এখন আমরা সুন্দর করে আমগুলো ধুয়ে নিব। তো আমগুলো ধোয়া শেষ, আমরা এখন আমাদের মাদ্রাসার ফুল বাগানে চলে গেলাম। এখান থেকে আমরা কিছু কাঁচামরিচ সংগ্রহ করবো। তো আমার মাদ্রাসার ফুল বাগানটা কাঁচামরিচ গাছ অনেক ছিল, কিছু কাঁচা গাছ মরে গেছিলো। এখন আমরা মরিচ তোলা প্রায় শেষ, আমরা এখন চলে আসবো। তো আমি দেখতে দেখতে আমাদের মরিচ তোলা শেষ। এখন আমরা যে আমগুলা সুন্দর করে, যে আমগুলো ধুয়েছিলাম, এই আমগুলো আমরা সুন্দর করে আবার এই চুলাগুলো তুলে নিব। আপনি চাইলে এখানে চুলা ফেলতে পারেন, আর না চাইলে আপনি এখানে চুলা সংগ্রহ করতে পারেন। তবে চুলা ফেলে দেওয়াটাই অনেক ভালো। তো আমাদের দেখতে দেখতে আমের চুলাগুলো প্রায় চলানো শেষ, আমরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা স্কিপ করতেছি, একটু টেনে দিলাম। তো আমাদের আমগুলা চুলানো প্রায় শেষ। আর আজকে যেহেতু গরমের দিন, আপনারা অবশ্যই আপনার বাসা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো মেয়েবারা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যে আমগুলো সংগ্রহ করেছি, এই আমগুলো অনেক কচি, বুঝছেন? দেখেন ভিতরে বিচিগুলো এখনো বাড়তি হয় নাই, মানে এখনো হয় নাই, শক্ত হয় নাই, এখন নরম আছে। এখন আমরা এই যে বিচিগুলো সুন্দর করে মাঝখানে ফালটা করে বিচিগুলো আলোক করে নিব, ঠিক আছে? আর বিচিগুলো আলোক না করে যদি আমরা কচি করতে চাই, তাহলে অনেক মা বোনরা আছে বাসায় যারা কিনা যে বটি দিয়েই আমার কচি করতে পারে। তো আমি তো আর মা বোনদের মতো পারি না, যার কারণে আমি এই যে একটা যন্ত্র সংগ্রহ করলাম, এটা দিয়ে আমরা কচি করবো। তো আমরা আপনার আম যদি বাড়তি হয়, তাহলে অবশ্যই আপনি বিচিগুলো আপনি মাঝখানটা ফালটা করতে হবে না, আপনি এইভাবে পারবেন। আর যেহেতু আমার আম যেহেতু কচি, তাহলে যার কারণে আমি মাঝখানে ফালটা করে নিলাম। এখন এই যে আমরা যন্ত্রটা দিয়ে সুন্দর করে আবার করে নিব, কচি করে নিব, আমগুলো কচি করে নিব। তো আপনাদেরকে দেখানোর জন্য আবারও ভিডিওটা স্কিপ করলাম, করার পর আমি এই যে একটু ফাস্ট করে চালু করে দিলাম। তো দেখতে দেখতে আমাদের আমগুলো কচি করা শেষ। এখন আমরা কি করব, ওই যে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আমরা সুন্দর করে কচি করে নিব, ঠিক আছে? তো আপনারা বাসা ট্রাই করেন এই গরমের মধ্যে। আশা করি এই গরমের মধ্যে মানে টক জিনিসটা অনেকটাই সকলেই ফেভারিট, এটা খাইলে অনেক ভালো লাগে। তো মানে অন্য একটা অনুভূতি আসে, আর নিজে যদি একটা কিছু আপনি তৈরি করে খান, তাহলে সেটা স্বাদই একটু অন্যরকম। আমরা চাইলে বাজারে গেলে কিংবা কোনো এক জায়গায় গেলে আমরা অনেক সময় টক জিনিস কিনতে পাই, কিন্তু নিজের হাতে তৈরি করাটা মতো অনেকটা টেস্ট হয় না, ঠিক আছে? এখন আমরা যে কাঁচামরিচগুলো আমরা কচি করে নিব, কাঁচামরিচগুলো কচি করে শেষ, সাথে কয়েকটা পেঁয়াজও কচি করে নিলাম। এখন আমরা কী করবো, যে পেঁয়াজ যে কচি এই কচিটা দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া শেষ, আমরা পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। আমি এখানে মরিচ বেশি ফলো করেছিলাম, যার কারণে কিছু রেখে দিলাম, মানে জাল আমি একটু কম খাবো। আপনারা যদি জাল বেশি খান, তাহলে অবশ্যই আপনারা মরিচ একটু বেশি করে দিবেন। তো আমরা এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন আমরা একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, ঠিক আছে? আমার লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আমরা সুন্দর করে একটা নাড়াচাড়া করে করে দিব। এখন আমরা আর একটু টেস্ট হওয়ার জন্য আমরা একটু সরষের তেল দিয়ে দিব। অবশ্যই সরষের তেলটা এখানে লাগবেই, যেহেতু আম ভর্তা, যে কোনো ভর্তার ক্ষেত্রে সরষের তেলটা দেওয়াটা অনেক ভালো, কারণ এটা সবারই পছন্দ, অনেক আলাদা একটা টেস্ট আসে। তো আমরা এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। এই যে আমরা দেখছেন মিক্স করে নিয়েছি। এখন একটু ঠিকই দেখবো, অনেক টক, মা সেই স্বাদ। এখন টক বেশি হয়ে গেছে, জালটাও একটু বেশি হয়ে গেছে। এখন আমরা যখন একটু চিনি দিয়ে দিব, আর চিনি দিয়ে দিলে তো আপনার মানে টেস্টটা একটু অন্যরকম হয়, আলাদা একটা টেস্ট আসে, ঠিক আছে? চিনিটা কিন্তু অনেকটাই ভালো উপকারিতা, মানে অন্যরকম একটা টেস্ট, জাল টক মিষ্টি সব একসাথে লাগে, তো অনেকটা ভালো লাগে। এখন আমি একটু খেয়ে দেখবো। ও মা, সেই টেস্ট, এত মজা কে! মানে কি বলবো, যে অন্য একটা অনুভূতি চলে আসছে। আমার সামনে যারা আসছিল, আমার বাপ দেখি তারা তো একেবারেই শেষ। তো আপনাদের কারো যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, ইনশাল্লাহ আমি ভর্তা খাওয়ানোর চেষ্টা করবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।